এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক কিছু তথ্য। দীর্ঘ কর্মঘণ্টা, তীব্র চাপ ও পারিবারিক দূরত্বে নীরবেই মানসিকভাবে ভেঙে পড়ছেন দেশের পুলিশ সদস্যরা। অথচ প্রায় 2.5 লাখ সদস্যের এই বাহিনীতে নেই কোনো স্থায়ী সাইকিয়াট্রিস্ট, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। 2026 সালের 23 এপ্রিল প্রকাশিত তথ্যে জানা যায়, 2023 সালের 19 জুন পটুয়াখালীতে কনস্টেবল তৃষা বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় তার মানসিক অবসাদের প্রমাণ মেলে। একইভাবে 2024 সালের 10 জুন কনস্টেবল রুবেল মিয়া 140টি ঘুমের ঔষধ সেবন করে মারা যান। 8 জুন ঢাকার গুলশানে দায়িত্ব পালনকালে কনস্টেবল কাউসার আহমেদের গুলিতে তারই সহকর্মী নিহত হন, যার পেছনেও মানসিক অস্থিরতার অভিযোগ রয়েছে। অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, পুলিশের মতো উচ্চচাপের পেশায় মানসিক স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি, যা দেশের উন্নত দেশগুলোতেও নিয়মিত নিশ্চিত করা হয়। অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, পুলিশের মতো উচ্চচাপের পেশায় মানসিক স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি, যা উন্নত দেশগুলোতে নিয়মিত নিশ্চিত করা হয়। সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমও মনে করেন, দীর্ঘ ডিউটি ও পারিবারিক বিচ্ছিন্নতা হতাশা বাড়ায়, তাই নিয়মিত কাউন্সিলিং ও মনিটরিং প্রয়োজন। বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মানসিক স্বাস্থ্য বিভাগ থাকলেও নেই স্থায়ী চিকিৎসক। বিশেষজ্ঞদের মতে, দ্রুত সাইকিয়াট্রিস্ট নিয়োগ ও বিভাগভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা চালু না হলে সংকট আরও গভীর হবে। মাহবুব আল মারুফ, এবিসি টেলিভিশন, ডেস্ক রিপোর্ট।